রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশ কর্মকর্তার বাবা ও মাকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোররাতে হত্যা করে বাসার জিনিসপত্র এলোমেলো করে পালিয়ে যায় খুনিরা। বাসার কোনো জিনিসপত্র চুরি হয়নি বলে জানিয়েছে স্বজনরা। আলামত সংগ্রহ করার পর পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পরিকল্পিতভাবে এই হত্যা করা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। রাজধানীর যাত্রাবাড়ীর পশ্চিম মোমেনবাগ এলাকায় নিজ বাসায় ভোর রাতে পানির পাম্প চালু করতে নিচে নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে। পরে দোতলায় গিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা তার স্ত্রীকেও কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সময় দাদার বাড়ি ফেনীতে ছিলেন নিহতের ছেলে পুলিশ কর্মকর্তা। খবর পেয়ে ছুটে আসেন তিনি। আন্দাজ করতে পারতেছি না কি হয়েছে, কারণ আমার সাথে আমার এই এলাকাবাসীর কারো শত্রুতা নেই। বাসায় কি কোনো কিছু চুরি হয়েছে? আমি এই পর্যন্ত তো দেখলাম যে আমার ল্যাপটপ যেমন বের করা নেয়নি, আমার আম্মার গলা কিন্তু এখনো চেন ঝোলানো। ওগুলো চুরি সংক্রান্ত বিষয় এখনো আমরা শিওর না কেউ হয়নি। বাড়িটির প্রধান ফটক অনেকটা অনিরাপদ ছিল। পাশে নির্মাণাধীন ভবন দিয়ে খুব সহজেই রেলিং টপকে এবং ছাদ দিয়ে বাড়িতে প্রবেশ করা যায়। পেশাদার কোনো খুনি নয়, ক্ষোভ থেকে একাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করেছে বলে জানিয়েছে পুলিশ। আর উনি যদি নিচে এসে থাকে তাহলে উপরে উঠলে উপরে তো দরজা খোলা থাকবে স্বাভাবিক, যখন যেহেতু উনি আসছে ওই সুযোগটা হয়তো কাজে লেগেছে। তো একটু ঘটনা কি মোটিভকে এটি সময় লাগবে। আমরা সবাই কাজ করছি, আইনশৃঙ্খলা বাহিনী সবাই আসছে। পরিবার থেকে কোনো শত্রুতা জানিয়েছে যে পূর্ব শত্রুতা আছে কিনা? আমরা ওনার ছেলের সাথে কথা বলেছি, আব্দুল্লাল মামুন যেটা বলে যে আমাদের এখানে এমনি কোনো শত্রুতা নেই, তবে গ্রামে দু একজন থাকতে পারে, কিন্তু ওখান থেকে সেই ঘটনা ঘটাবে এইটাও উনি সাসপেক্ট করছেন না। তো একটু ডিফারেন্ট মোটিভ নিয়ে আমরা কাজ করছি, দেখি কি হয়। জমি জমা সংক্রান্ত কোনো তথ্য পেয়েছেন বা? এরকম কোনো আমরা এখনো পাইনি যে জমি জমা বা অন্য কিছু নিয়ে। এটা একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং, তাও আমরা এরকম কোনো তথ্য পাইনি যে কোনো ঝামেলা আছে। আলমিরা, ওয়ার্ড্রপ, লকার সবই এলোমেলো, বাট এখনও পর্যন্ত বাসা থেকে কোনো জিনিস মিসিং নেই। দ্যাট মিনস কোনো কিছুই হারায় নাই বা চুরি যায় নাই, বাট সবই এলোমেলো। আবার মৃত্যুর যেই বিভৎসতা বা নৃশংসতা, এটা থেকে আমরা ধারণা করতে পারি বিষয়টা পরিকল্পিত বা ভিন্ন চিন্তা থেকে। শুধুমাত্র ডাকাতির জন্য বা চুরি করার জন্য কাউকে হত্যা করে চুরি করতে হবে এরকম হত্যা নয়। জমি সংক্রান্ত বিরোধ কিংবা অন্য কোনো বিরোধ আছে কিনা বিষয়গুলি নিয়ে আমরা আগাচ্ছি, বাট এখনও পর্যন্ত ঢাকায় এরকম কোনো প্রকারের কোনো তথ্য পাওয়া যায়নি। গ্রামের বাড়িতে যেটা নর্মালি থাকে, অনেকেরই বিরোধ থাকে, বাট সেটার রেশ কি ঢাকায় পড়েছে কিনা সেটাও তদন্ত করে দেখতে হবে। বাসা থেকে বলছেন কিছু চুরি হয়নি, কিন্তু অনেক লকার হয়েছে, তাহলে কি বিশেষ কোনো কিছু? এই বিষয়টাই চিন্তার বিষয় যে তারা কি কোনো খুঁজেছিল কিনা বা হত্যা করার পরে পরবর্তী অন্য দিকে ধাবিত করার জন্যই কি তারা এরকম এলোমেলো করে গিয়েছে কিনা। কারণ আমরা ভদ্রমহিলার গলায় চেন পেয়েছি, এই গলার চেনও তারা নিতে পারতো। ল্যাপটপ পেয়েছি, ল্যাপটপও নেয় নাই। বাসায় এখনও পর্যন্ত খোয়া গিয়েছে এরকম কোনো আলামত এখনও আমাদের চোখে হয় নাই। ঘটনাস্থলে আলামত সংগ্রহ করেছে সিআইডি। খুনিদের দ্রুত শনাক্তে আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা হচ্ছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।